বিশ্বাস একটা সম্পর্কের প্রথম ধাপ। দুটি মানুষ যখন পরস্পরের চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন আঁকে তখন সেই ভরসার নামই বিশ্বাস। কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখনও সম্পর্কটা দেহের মতো নিস্তেজ হয়ে যায়। বিশ্বাসঘাতকতা আসলে সম্পর্কের পর্ব। মানসিক চাপ দেওয়া মানুষগুলোকে আমরা কখনো গুরুত্ব দিই না, কিন্তু তারা এক একজন নিঃশব্দ খুনির মতো। কারণ তারা তোমার শরীরটা রেখে দেয় ঠিকই, কিন্তু মেরে ফেলে তোমার ভেতরের মানুষটাকে। তোমাকে একটা জীবন্ত বানিয়ে ফেলে, হাঁটে, হাসে, কাজ করে, কিন্তু তার আর কিছু অনুভব করে না। চায়ের কাপে যদি মাছি পড়ে আমরা পুরো কাপটাই ফেলে দিই, কিন্তু ঘি কিংবা মধুতে যদি মাছি পড়ে তখন আমরা শুধু মাছিটাকে ফেলে দিই, মধুটা রেখে দিই। কারণ আমরা তখন বুঝে ফেলি এটা মূল্যবান, এটা মানবিক স্বার্থ। আমরা যেখানে লাভ দেখি সেখানে হৃদয় দেখানোর ভান করি, আর যেখানে কোনো উপকার নেই সেখানে মানুষকে বাতিল করে দিই এক নিমিষেই। আর সবচেয়ে অবহেলিত বাস্তবতা, পুরুষ একটা এমন চরিত্র যাকে ভালোবাসা নয় চাহিদা পূরণের যন্ত্র হিসাবে দেখা হয়। সে যতই ক্লান্ত থাকুক না কেন, যতই ভিতরে ভেঙে পড়ুক, তার কাছ থেকে চাওয়া থেমে থাকে না। একজন পুরুষ যদি টাকা যোগান দিতে পারে সে ভালো, আর যদি আবেগের চাহিদা মেটাতে পারে তাকেও চায়। আর যদি না পারে তাহলে সে অপ্রয়োজনীয়, অযোগ্য, ব্যর্থ। সমাজের চোখে, কাছের মানুষের চোখে, এমনকি প্রিয়জনের কাছেও। পুরুষকে সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই দিতে পারে, কারণ তার আবেগ নয়, তার সামর্থ্যকে মূল্যায়ন করা হয়। সে কাঁদে, কেউ দেখে না। সে ভাঙে, কেউ বোঝে না। সে হাসে, কারণ সে জানে তার চোখের জলেরও মূল্য নেই। পুরুষ মানুষের জীবনটা নদীর মতো চলতে হয়, প্রতিনিয়ত থামার কোনো সুযোগ নেই। তাকে সব সহ্য করতে হয় নীরবে, শুধু যেন তার পরিবার বেঁচে থাকে নিশ্চিন্তে। একজন পুরুষ মানুষকে সমাজে শুধু শক্তি চায়, কোনোদিন অনুভূতি চায় না। সে যদি কাঁদে তখন তাকে দুর্বল বলা হয়, অথচ এই চোখের জলে জমে থাকা হাজারো না বলা গল্প। পুরুষ মানুষের জীবনে কেউ বলে না তোমার চোখে জল কেন, কেউ ভাবে না তোমার কষ্ট কি, কারণ সবাই ধরে নেয় তুমি পুরুষ, তোমার কষ্ট থাকতে নেই। একজন পুরুষ মানুষের জীবন মানে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে হারিয়ে অন্যের জন্য বেঁচে থাকা, নিজের ইচ্ছাগুলোকে প্রতিদিন একটু একটু করে ফেলা, আর সেটা কাউকে না জানানোই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট। পুরুষ মানুষের জীবন মানে সংগ্রাম, দায়িত্ব আর নীরব কষ্টের সমাহার। তারা হয়তো আবেগ কম দেখায়, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে পরিবারের জন্য, প্রিয়জনের জন্য লড়ে যায়।